وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মুজিব সুন্নাহ তাহফিজ কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কষ্ট ক্লান্তি করার পর আজকের মাহফিলটি সম্পন্ন করার তৌফিক দান করেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে সফল করার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিস একত্র করলে যে আলোচ্য বিষয় হয় সেটি হলো সময়ের গুরুত্ব। বর্তমান সময়ের মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বেশি অমূল্যায়ন করে সেটি হলো সময়। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এর মধ্যে সময় হলো গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা আমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন যদি বলে তোমরা আমার নিয়ামত গণনা করতে থাকো, এরপরে তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ জালিম এবং অকৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দান করার পরে মানুষ আমার নিয়ামতের কদর করতে চায় না, বরং আমাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। ولئن كفرتم إن عذابي لشديد। আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার শাস্তি
কিন্তু অত্যন্ত কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়, অর্থাৎ মানুষ এই দুটি নিয়ামতকে গনিমত মনে করতে চায় না, মূল্যায়ন করে না। যখন মানুষ এই দুটি নিয়ামতকে হারিয়ে ফেলে তখন তার বুঝে আসে দুটি নিয়ামত কতই না গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে প্রথম হলো আস-সিহহা, সুস্থতা। সুস্থতা এমন একটি নিয়ামত, মানুষ অসুস্থ হওয়ার আগে সুস্থতা কত বড় নিয়ামত এটা তার বুঝে আসে না। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার বুঝে সুস্থতা কত বড় একটি নিয়ামত ছিল। আমাদের জন্য উচিত হলো সুস্থ সময়গুলোকে কাজে লাগিয়ে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটানো। আমাদের সুস্থ সময়গুলো যেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটে সেদিকে লক্ষ্য রাখা। দুই নম্বর হলো অবসর সময়। যে দুটি নিয়ামতের দ্বারা মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় এর মধ্যে আরেকটি হলো অবসর সময়। আমরা আমাদের অবসর সময়গুলোকে হেলায় খেলায় হাসি তামাশার মধ্যে কাটিয়ে দিই, কিন্তু আমাদের জন্য উচিত হলো অবসর সময়গুলো কাজে লাগিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো। কেননা এমন এক সময় আসবে যখন তুমি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তুমি চাইলেও আল্লাহ তাআলাকে একটা সেজদা বেশি দিতে পারবে না। যখন তুমি অবসর সময় থাকে তখন তুমি চাইলে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে পারবে, বেশি বেশি নামাজ পড়তে পারবে। আর যখন তুমি দুনিয়াদারি নিয়ে বিভিন্ন কাজ করে ব্যস্ত হয়ে পড়বে তখন তুমি চাইলেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। এর মধ্যে এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারমিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমরা তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। কেননা যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন চাইলেও আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি সময় দিতে পারবো না, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমাদের সময়টা কাটবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমরা তোমাদের ধনাঢ্য জীবনটাকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। কেননা যখন তুমি দরিদ্র হয়ে যাবে তখন তুমি চাইলেও আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারবে না, মসজিদ মাদ্রাসা দান করতে পারবে না। এই কারণে তোমরা দরিদ্র হয়ে যাওয়ার আগে ধনাঢ্য জীবনটাকে তোমরা গনিমত মনে করবা। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হওয়ার আগে তোমরা তোমাদের অবসর সময়গুলোকে কাজে লাগাবা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে তোমরা তোমাদের পার্থিব জীবনকে গনিমত মনে করবা, মূল্যায়ন করবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন, মা আতালতু বিয়াদি মুনযু 30 সানাতান লাকানাতনি উখতি ওয়া আনা আকতুমুল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন যে আমি 30 বছর যাবত নিজ হাতে খাবার তুলে খাইনি, আমার বোন আমাকে লোকমা তুলে খাওয়াই দিত, আমি বসে বসে হাদিস লিখতাম। তিনি চিন্তা করতেন যদি আমি এখন
হাদিস লেখা বাদ দিয়ে খাবার খেতে যায় তাহলে আমার জীবন থেকে মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে যাবে। তিনি এই চিন্তা করে তিনি বসে বসে হাদিস লিখতেন, আর যখন খাবারের সময় হতো তখন তার বোন তাকে লোকমা করে খাওয়াই দিত। আমাদের আকামি রাসলাফরা বুজুর্গরা তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকুকে এভাবে কাজে লাগিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আমাদের মূল্যবান সময়গুলোকে কাজে লাগাবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।